ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে তোমাদের দশম শ্রেণীর থার্ড সামেটিভ এক্সামের যে মডেল কোয়েশ্চেন পেপার 5 জীবনবিজ্ঞান বা বায়োলজির বিভাগ খ এবং মডেল কোয়েশ্চেন পেপার 6-এরও বিভাগ খ করে নেব, দেখে নাও। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে ক্লাস 10-এর যে আরও 1, 2, 3, 4 স্কুলের উত্তর করেছি, সেখান থেকে দেখে নিতে পারবে। দেখো শুরু করছি। বিভাগ ঘ, লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলির মতো সান্দ্র তরলটি কি? এটি উত্তর হবে ভিট্রিয়াস হিউমার। তারপর হচ্ছে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? এটি হবে যৌগক্রম। সবুজ বর্ণান্ধতার অপর নাম কি? সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। ঠিক আছে। 2.4 পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তিক ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তনকে কি বলা হয়? এটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। পরের প্রশ্ন, জলাশয়ের পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে কি বলে? 2.6 এটা হচ্ছে ইউট্রোফিকেশন। ফসফেট জাতীয় সার বেশি ব্যবহার করলে জলাশয়ে পুষ্টি বৃদ্ধি দ্রুত হয় ও পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে বলা হয় ইউট্রোফিকেশন বা অতিপুষ্টিগত। ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ কি বলে? এটি উত্তর হবে কার্সিনোজেন। পরের প্রশ্ন, সত্য মিথ্যা। পাতায় প্রতিকূল আলোকবর্তী চমন দেখা যায়, এটি উত্তর হবে মিথ্যা। পাতায় অনুকূল আলোকবর্তী চমন দেখা যায়, এটি হবে মিথ্যা। কোষচক্রে G2 দশায় কোষীয় অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণ হয়, এটি সত্য। একটি ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকতে পারে, এটিও সত্য। পরের প্রশ্ন, জৈব অভিব্যক্তি হল একটি মন্থর এবং গতি প্রক্রিয়া, এটি সত্য। জৈব অভিব্যক্তি খুব ধীরে ধীরে ঘটে কিন্তু গতিশীল। এন্ডেমিক প্রজাতির সংখ্যা বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণ একটি শর্ত, এটি সত্য। এন্ডেমিক প্রজাতি বলতে একটা নির্দিষ্ট অঞ্চলে যে প্রজাতি থাকে সেটি বলে এন্ডেমিক প্রজাতি। সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, এটা বীজে পরিণত হয়, কিন্তু এটা দেওয়া আছে ফল, মিথ্যা। ঠিক আছে। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে লিখতে হবে। তাহলে বাম স্তম্ভে বা এই স্তম্ভে আছে বহুমূত্র, ডান স্তম্ভে কি হবে? এখানে দেখতে পাচ্ছি ADH এর অ্যান্টিডাইউরেটিক হরমোনের কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়, তাহলে এটা হবে ক্ষয়েরটা। তারপরে দেখো পাথরকুচি তোমার হবে ছয়টা অস্থানিক মুকুল দেখা যায়, এর মাধ্যমে বংশ বিস্তার করে, এটি হবে চ। RRYY এবং RRYY এটা একটা দ্বিসংকোচন পরীক্ষার
এটি হবে তোমার ক। আধার স্বল্পপত্র, আধার স্বল্পপত্র হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। গ। হাঁপানি, হাঁপানি হচ্ছে পরাগরেণু দূষকের কারণে হয়, পরাগরেণু দূষকের কারণে, তাহলে এটা 6টা। আর সাইটোকাইনিন, সাইটোকাইনিন হচ্ছে এর প্রভাবে জরা রোধ হয়, ঘয়েরটা। প্রথমটা খ, চ, ক, গ, ছ, ঘ। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও, যে কোনো 6টি। নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টি অন্তর্ভুক্ত, সেই বিষয়টি খুঁজে বার করে বলি। এই টাইপের কোশ্চেন অ্যানুয়াল এক্সামে থাকবেই, তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে। কবজা সন্ধি, সচল সন্ধি, পিভট সন্ধি, বল ও সকেট সন্ধি। তার মধ্যে সচল সন্ধি, সচল সন্ধির অন্তর্গত এই কবজা সন্ধি, পিভট সন্ধি, বল ও সকেট সন্ধি। তাহলে অ্যান্সার হবে সচল সন্ধি। এবার বলেছে দশম করোটীয় স্নায়ুটির নাম কি? দশম করোটীয় স্নায়ুর নাম হচ্ছে ভেগাস। ভেগাস। উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেবতন্তু কোথা থেকে গঠিত হয়? এটি হতে হবে মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল বা অনুনালিকা। এটা হতে হবে মাইক্রোটিবিউল বা অনুনালিকা। মানব বিকাশে কোন দশায় অস্থিসন্ধির ক্ষয় পরিলক্ষিত হয়? অস্থিসন্ধি, যারা প্রাপ্তবয়স্ক তাদের দেখবে বার্ধক্য দশায় অস্থিসন্ধি ক্ষয়ে যায়। তাহলে একটি উত্তর হবে বার্ধক্য দশায়। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়? কোন রোগকে? এটা হচ্ছে তোমার বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া। নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ব্যবহার ও অব্যবহারের সূত্র দেন ল্যামার্ক, কিন্তু প্রাকৃতিক নির্বাচনবাদ এটি দেয় বিজ্ঞানী চার্লস ডারউইন। চার্লস ডারউইন, তোমরা পড়েছো চার্লস ডারউইনের বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন মানে প্রাকৃতিক নির্বাচন। এটা উত্তর হবে চার্লস ডারউইন। বি সদের শব্দটি বেছে নিয়ে লেখো। অ্যানাবেনা, নস্ট্রো, রাইজোবিয়াম, সিউডোমোনাস। তাহলে এটা উত্তর হবে সিউডোমোনাস। এগুলো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, অ্যানাবেনা, নস্ট্রো, রাইজোবিয়াম। এদের মধ্যে বিশ্ববিদ হচ্ছে সিউডোমোনাস। শেষেরটা 2.26, রেফ্রিজারেটর থেকে কোন বায়ু দূষকটি বাতাসে মেশে? এটা হচ্ছে ফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। ঠিক আছে, এবার দেখো মডেল কোশ্চেন পেপার 6 এও বিভাগ খ করে দিচ্ছি। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে সমস্ত স্কুলের ভিডিও তোমরা পেতে থাকবে। দেখো বিভাগ খ, এটা আমরা করছি। উপযুক্ত শব্দ বসাও শূন্যস্থানে। কর্ষণ দ্রবণে জনিত উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। এটি উত্তর হবে অক্সিন।
কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য অক্সিন এবং সাইটোকিনিন হরমোন ব্যবহার করা হয়। প্রাণী কোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেস হয়? এটি উত্তর হবে ক্লিভেজ। পিতামাতার যে গুণটি অপত্যের মধ্যে প্রকাশ পায় না সেটি কি? সেটি হলো প্রচ্ছন্ন গুণ। খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতাকে কি বলে? এটি উত্তর হবে আন্তঃপ্রজাতি। যদি একই প্রজাতির মধ্যে হতো তাহলে অন্ত, ভিন্ন হলে কি হবে? আন্তঃপ্রজাতি। উদ্ভিদেরা মাটি থেকে নাইট্রোজেনকে কোন লবণ হিসাবে শোষণ করে? এটি উত্তর হবে নাইট্রেট। লবণ হিসাবে। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় কি বৃদ্ধিতে সাহায্য করে? প্রোজেস্টেরন উত্তর হবে স্তন গ্রন্থি। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় স্তন গ্রন্থি বৃদ্ধিতে সাহায্য করে। অ্যামিবা ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে। অ্যামিবা হচ্ছে ক্ষণপদের সাহায্যে, এটা ভুল আছে, অর্থাৎ মিথ্যা। জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদের সারকে শিয়ান বলে। এটি হবে সত্য। ফ্যাক্টর 8 অভাবে হিমোফিলিয়া বি রোগ হয়। হিমোফিলিয়া বি, এটা মিথ্যা হবে। ল্যামার্কের মধ্যে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এটি সত্য হবে। জলের বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পেলে সেই জলকে বেশি দূষিত ধরা হয়। এটিও সত্য। আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি হলো এক প্রকার ভৌত কার্সিনোজেন। এটিও সত্য। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে হচ্ছে মায়োপিয়া হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হয়, কাছের দৃষ্টি ঠিক থাকে। তাহলে এটা প্রথমটা হবে পুঙ্গ। ভ্রূণের খাদ্য হচ্ছে, এর মধ্যে উত্তর হবে শস্য। ভ্রূণের খাদ্য হচ্ছে শস্য। ঘ ক্রিস ক্রস উত্তরাধিকার, এটা উত্তর হবে তোমার এক্স ক্রোমোজোম বাহিত রোগ, অর্থাৎ ক্ষয়েরটা। বায়োজেনেটিক সূত্র, এটা হচ্ছে হেকেল গয়েরটা। রেড পান্ডা যে প্রজেক্ট, সেটা আছে সিকিমে। তাহলে তোমার উত্তর হবে 6। বৃদ্ধি কোষীয় বিভেদন দশা, সেই দশাতে কি হয়? কলা অঙ্গ তন্ত্র গঠন হয়। এটা উত্তর হবে ক। প্রথমটা অঙ্গ, ঘ, খ, গ, ছ, ক। ঠিক আছে। এবার দেখো, একটি শব্দে বা একটি বাক্যের উত্তর দাও যে কোনো 6টি। নিচে প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। উদ্দীপকের গতিপথ অনুসারে যে চলন হয় তাকে বলে ট্রপিক চলন, ড্যাশ ন্যাস্টিক চলন। যে চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলন হয় সেটা হচ্ছে ন্যাস্টিক, ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম কি? এটি হবে ইথিলিন। বিশদের শব্দটি বেছে নিয়ে লেখো। পরাগরেণু, শুক্রাণু, ডিম্বাণু, জাইগোস্পোর,
পরাগরেণু শুক্রাণু ডিম্বাণু থেকে আলাদা হচ্ছে জাইগোস্পোর। ইতর পরাগযোগ ঘটে এমন একটি একলিঙ্গ ফুলের উদাহরণ দাও। একলিঙ্গ ফুল ইতর পরাগযোগ ঘটছে তোমার পেঁপে, চন্দ্রবিন্দু হবে, তারপরে হচ্ছে তাল, পেঁপে, তাল, সবুজ ও গোলাকার মটর বীজের জিনোটাইপ উল্লেখ করো। এটা তোমার স্মল ওয়াই ক্যাপিটাল আর অথবা স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, সবুজ ও গোলাকার। ঠিক আছে। পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছিল? এটি উত্তর হবে RNA বা রাইবো নিউক্লিক অ্যাসিড। এছাড়া পরে হয়েছে তোমার ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, প্রথমে হয়েছে RNA। চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। একটা বায়োস্ফিয়ার রিজার্ভে এগুলো থাকে, কোর অঞ্চল থাকে একদম ভেতরে, তারপরে বাফার, শেষে ট্রানজিশন। এটা উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। যেমন সুন্দরবন, এটা উত্তর হবে, তিনটি অন্তর্গত হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভে। নাইট্রোজেন আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম কি? স্বাধীনজীবী অণুজীব, এটা হবে অ্যানাবিনা নষ্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। লাইক করলে উৎসাহ করে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর বিভিন্ন স্কুল ভিডিও সেন্ড করবো, তোমরা পেতে থাকবে। সকলে ভালো থেকো। ওকে।